আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত ইউনাইট টিভির দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম দুটি অঙ্গ হেফাজতের গুরুত্ব। তো আমরা আলোচনার এক পর্যায়ে বলেছিলাম মুখের হেফাজতের গুরুত্ব নিয়ে। মিথ্যাচার, বর্তমানে মিথ্যা এমনভাবে মানুষজন বলছে যেন এটা কোনো পাপই নয়, অথচ এই মিথ্যার কারণে মানুষজন কত বড় বিপদে পড়তে পারে এর ব্যাপারে মানুষের কোনো সচেতনতাই নেই। দেখুন, মিথ্যা যে শুধুমাত্র মিডিয়াই বলে বা অনলাইনে শুধু যে মিথ্যাচার হয় বিষয়টি এমন নয়। হ্যাঁ, অনলাইনে ব্যাপকভাবে মিথ্যাচার হয়। যদি আমরা মিথ্যার কিছু চিত্র উল্লেখ করি তাহলে আমরা দেখতে পারি, গত কিছুদিন পূর্বে যখন পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যে যুদ্ধ হলো, সেই সময় আমরা মিডিয়াকে বিশ্বাস করতে পারিনি। এছাড়াও ইসরায়েল এবং ইরানের যুদ্ধে আমরা মিডিয়াকে বিশ্বাস করতে পারিনি। পৃথিবীতে যত মিডিয়া, বড় বড় মিডিয়াগুলো আছে না কেন, এই মিডিয়াগুলো কিন্তু মানুষের সামনে সত্য প্রচার করে না। এমনকি মূলধারার যত মিডিয়া আছে এই মিডিয়াগুলোকে মানুষজন বিশ্বাস করে না। বর্তমানের জন্য অনলাইন প্ল্যাটফর্মকে মানুষজন বেশি বিশ্বাস করে। এই অনলাইন প্ল্যাটফর্ম থেকেও আবার অনেক মিথ্যা ছড়িয়ে যায়। এখান থেকে আমাদের প্রত্যেককে সতর্কতা অবলম্বন করা দরকার যে মিথ্যা বললে আমাদের অনেক বড় ক্ষতি হতে পারে। তো যা বলছিলাম যে মিথ্যা শুধুমাত্র ব্যাপকভাবে মিডিয়াতেই হয় তা নয়, এমনকি যারা আলোচক মানুষ, আলেম মানুষ, খতিব মানুষ, তারাও মিথ্যা কথা বলে থাকেন। বাংলাদেশে প্রায় 4 লাখের উপরে মসজিদ রয়েছে। জুমার দিনে 4 লাখ মসজিদ থেকে খতিব সাহেবরা খুতবা প্রদান করে থাকেন। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক হলো সত্য, অত্যন্ত দুঃখজনক হলো সত্য এটাই যে 4 লাখের মসজিদের প্রায় শতকরা 90% মসজিদ থেকেই খতিবরা পর্যন্ত মিথ্যা কথা বলেন। বিষয়টি আপনাদের কাছে স্পুকি মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। অথচ দেখুন, আলেমদের এই মিথ্যাচারের ব্যাপারে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আগে সতর্ক করে দিয়েছেন। বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের 198 নম্বরে আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, দিনের একটা কথা জানা থাকলেও তোমরা তা প্রচার করো। হাদ্দাসা বানি ইসরাঈল আল হারাজ, বানি ইসরাইলের কোনো ঘটনা জানা থাকলেও প্রচার করো, দোষের কিছু নেই। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালাতাবাওয়া মাকাদাহু মিনান নার, তবে সাবধান, যদি কোনো ব্যক্তি এমন কোনো কথা বলে যা আমি বলিনি কিন্তু আমার পক্ষ থেকে এমন বলে, তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয়। তাহলে খতিবদের বা আলেমদের মিথ্যা মানুষের কত বড় ক্ষতি করতে পারে, যার কারণে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকযিব আলাই, খবরদার তোমরা আমাকে নিয়ে মিথ্যাচার করো না। মানিল্লাযী ইকযিব আলাই ইবনু লাহু বাইতুন ফিন্নার, যে ব্যক্তি আমাকে নিয়ে মিথ্যাচার করবে সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয়। দেখুন, মুসলিমের মোকাদ্দমা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ অনেক হাদিস ইনক্লুড করেছেন, এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর প্রথম খণ্ডের 107 থেকে নিয়ে 7, 8, 9 এরকম কয়েকটা হাদিস এনেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে লা তাকযিব, খবরদার তোমরা মিথ্যাচার করো না, মিথ্যাচার করলে তোমাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সতর্ক সাবধান করেছেন। তারপরেও অধিকাংশ আলেম আজ মিথ্যাচার করে দিন ধর্মে বিভ্রান্তি ছড়াচ্ছে। কেউ নিজের থিওরি, তরিকা, আইজম ও মতবাদকে প্রতিষ্ঠা করার জন্যই সত্যকে মিথ্যা বলছে, মিথ্যাকে সত্য বলছে। সম্মানিত উপস্থিতি, দেখুন আরেকটি হাদিস মুসলিমের 107 নম্বর এসেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাত, 3 শ্রেণীর ব্যক্তি পৃথিবীতে এমন রয়েছে, লা ইউকাল্লিমুল্লাহ ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে বিচারের মাঠে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুর ইলাইহিম, এমনকি তাদের দিকে তাকাবেনও না। ওয়ালাহুম আযাবুন আলিম, যার জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। বলতে বলতে তিনি বললেন, মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যা কথার ভিত্তিতে যারা দায়িত্ব পালন করবে, সে যেখান থেকে হোক না কেন, মিথ্যুক মেম্বার হতে পারে, মিথ্যুক চেয়ারম্যান হতে পারে, মিথ্যুক এমপি হতে পারে, মিথ্যুক মন্ত্রী হতে পারে, মিথ্যুক প্রধানমন্ত্রী হতে পারে, মিথ্যুক রাষ্ট্রপতি হতে পারে, মিথ্যা কথার ভিত্তিতে যে যেখানেই যেভাবেই দায়িত্ব পালন করুক না কেন,
সে এমন পরিমাণের অপরাধী যে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে তার সঙ্গে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না। অথচ ইন্না লিল্লাহি মিয়া রাহমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, সেখান থেকে মাত্র একটা দয়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দিয়েছেন সমস্ত প্রাণীর মাঝে। অথচ বাকি 99 ভাগ দয়া আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন নিজের কাছে বিচারের মাঠে মানুষকে ক্ষমা করার জন্য। কিন্তু তারপরও মিথ্যুক দায়িত্বশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে ক্ষমা করবেন না, তাদের দিকে তাকাবেন না। দেখুন, এই মিথ্যা যদি ছোট লেভেলের লোক, নিচু মানুষ, অর্থাৎ যারা নিচু দায়িত্বশীল, ছোট দায়িত্বশীল, তারা যদি বলে তাহলে এটার ক্ষতি কম হয়। কিন্তু এটা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মিথ্যাচার করে তাহলে এর প্রভাবটা ব্যাপক বিস্তৃত হয়। যা বলছিলাম, স্বাভাবিক ব্যক্তিদের মিথ্যাচার এবং আলেমদের মিথ্যাচার নিয়ে দেখুন, বুখারীর 3606 নম্বর একটা হাদিস, হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কানান নাস আসআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র, জনগণ রাসূলকে পেলেই কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত। ওয়া কুনতু আসআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিশ শার, কিন্তু আমি হুযায়ফা রাসূলকে পেলেই অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। মান খাফা ইউদরিকানি, কারণ আমার এটা ভয় হতো যে আমাকে অকল্যাণ পেয়ে বসবে, তাই। ফাকুলতু, অতঃপর আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররা, নিশ্চয় আমরা ছিলাম জাহিলিয়াতের মাঝে, অজ্ঞতার মাঝে, বন্যতার মাঝে, বর্বরতার মাঝে। ফাজাআলাল্লাহু বিহাযাল খায়র, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কল্যাণ দান করলেন। ইয়া রাসূলুল্লাহ, ফাহাল বাদা যালিকা খায়রু মিনাশ শার, এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে হ্যাঁ, এই কল্যাণের পর আবার অকল্যাণ আসবে, এরপর আবার একটু কল্যাণ আসবে। বলতে বলতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যের শেষের দিকে, হাদিসের শেষের দিকে বললেন, শোনো হুযায়ফা, দাওয়াতু আবাবি আলা জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে এক শ্রেণীর খতিব, এক শ্রেণীর বক্তা, এক শ্রেণীর আলেম মানুষদেরকে দাওয়াত দেবে, যেই তার ডাকে সাড়া দেবে তাজাফুহু ফিহান নার, সে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আঁতকে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে ফুমলানা, আল্লাহ রাসূল আপনি একটু খোলা করে বলুন তো এরা কারা, এদের পরিচয়টা কি? তিনি বলেন, হুয়া মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা তোমাদেরই অন্তর্ভুক্ত হবে, উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হবে, এবং তারা তোমাদের ভাষাতেই কথা বলবে। কিন্তু তারা এমন ব্যক্তি যারা মিথ্যাচার করবে ধর্ম নিয়ে, শরিয়ত নিয়ে, এরা এমনভাবে ধর্মকে উল্টাপাল্টা করবে যে তারা মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। তাই এই মিথ্যা কত ভয়াবহ হতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, যারা মিথ্যা কথার ভিত্তিতে যেখান থেকেই দায়িত্ব পালন করুক না কেন, তাদেরকে অবশ্যই সতর্ক সাবধান হতে হবে। তাছাড়া পরকালে অতীব কঠিন শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তিরমিজির একটি হাদিস 2410, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল, আমার জন্য যে জিনিসগুলো ভয়ের কারণ বলে মনে করেন তন্মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কোনটি, আমাকে একটু বলে দেবেন? তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে নিজের জিহবা এরকম করে ধরলেন, ধরার পরে বললেন, এটা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, আপনি আমার ব্যাপারে সবচেয়ে কোন জিনিসকে বেশি ভয়ের মনে করেন, আপনি আমাকে এটা একটু বলে দেন না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অন্য কোনো শত্রুর কথা বললেন না, অন্য কোনো ব্যক্তির কথা বললেন না, অন্য কারো কথা বললেন না। তিনি সরাসরি বললেন যে তোমার জিহবাই তোমার জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ। দেখুন, মুসনাদ আহমদের 6652 নম্বর একটা হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দুনিয়ার মাঝে 4টি জিনিস থাকবে, যখন তোমার দুনিয়ার মাঝে 4টি জিনিস থাকবে, তখন দুনিয়ার সবকিছু হারিয়ে গেলেও তোমার কোনো সমস্যা হবে না। এক, তিনি বলেন আমানত রক্ষা করা, যে যেটা আমানত দিয়েছে এই আমানত যথাযথভাবে রক্ষা করা। 2, সত্য কথা বলা।
3 সুন্দর চরিত্র অর্জন করা, 4 বৈধ রুজি ভক্ষণ করা, এই বিষয়গুলো থাকলে সব ধ্বংস হয়ে গেল, কোনো সমস্যা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলোকে ঠিক রেখে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। ইউনাইট টিভির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আশা করছি পরবর্তী প্রোগ্রামে আবারও দেখা হবে। ইউনাইট টিভির সঙ্গে থাকুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।